মৌলবাদী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পুলিশ এবং প্রশাসন এবং সেনাবাহিনীকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রেখে বাংলাদেশে পাকিস্তানের অবৈধ সন্তানদের চূড়ান্ত রকমের মৌলবাদী শাসন চলছে। শান্তির পুরস্কার জয়ী, নোবেল শান্তি পুরস্কার জয়ী শান্তির ছেলে মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে পুলিশ সেনাবাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে দেশের ধ্বংস হতে দেখছে। পাকিস্তান বদলা দিচ্ছে। যে মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তান ভাগ হয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছিল, সেই পাকিস্তান এখন বদলা দিচ্ছে তাদের অবৈধ সন্তানদের দিয়ে। জামাত এবং মোহাম্মদ ইউনূসের অবৈধ সন্তানরা এখন বাংলাদেশে রাজত্ব করছে। দেশদ্রোহিতার অভিযোগে বাংলাদেশের অভিনেত্রীরা পর্যন্ত হাজতে চলে যাচ্ছেন, অভিনেত্রীদের পর্যন্ত পুলিশ তুলে নিচ্ছে। আর কি হলো, বাংলাদেশের খবর না জানালে তো একেবারেই সারাদিনের খবরটা কমপ্লিট হবে না। ঠিক কি ভয়ঙ্কর কাণ্ড এই মুহূর্তে চলছে। ভারতকেও চিঠি দিচ্ছে, হাসিনাকে ফেরত দিন, হাসিনাকে চুপ করতে বলুন, এইসব কথা বলে। ঠিক কি চলছে এই মুহূর্তে বাংলাদেশে সবটা শোনাবো, দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে এই প্রতিবেদন শুরু করার আগে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনারা জানেন, আমরা বারবার বলেছি যে এই মুহূর্তে দ্য নিউজ বাংলা শুধুমাত্র গুগল যা বিজ্ঞাপন দেয় সেই অনুযায়ী চলে। সরকারি বিজ্ঞাপন আমরা নিই না। সরকারের তরফ থেকে অফার ছিল, মাসে 2.5-3 লাখ টাকা বিজ্ঞাপনের অফার ছিল, আমরা নিইনি। যারা সরকারের বিরুদ্ধে খবর করি বলে কোনো বেসরকারি সংস্থাও বিজ্ঞাপন দেয় না ভয়েতে। আর রইল রাজ্যের বিরোধী দলগুলো, প্রধান বিরোধী দলের নেতারাও সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমরা নিইনি। ওই যে আমি আপনাদের বলেছিলাম না, যে আপনারা যখন আমাদের এত ভালোবাসছেন তখন আপনাদের এই প্রিয় পাত্র মানব্য কারোর জন্য নিজের দাপট কমাবে না। ফলে কারোর কাছে আর টাকা নেওয়া হয় না, কারণ টাকা নিলেই কৈফিয়ত দিতে হয়। অনেকে বলেছেন যে আপনারা ভালো এডিটর রাখুন, আরো আপনাদের উইংস বাড়ান, কিন্তু তার জন্য টাকা দরকার। অনেকে বলছেন, সাধারণ মানুষরা আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন যে আপনারা একটা ক্রাউড ফান্ডিং করুন। এখন তো সোশ্যাল মিডিয়ায় আপনার অনেক দাপট আছে, আপনি ক্রাউড ফান্ডিং করলে যারা আপনাকে ভালোবাসে অনেকেই টাকা দেবে, তাতেও বিপদ আছে। তার জন্য অডিটর রাখতে হবে, প্রত্যেকটা পয়সার আলাদা করে হিসাব রাখতে হবে, সেগুলো কি খাতে খরচা হলো প্রত্যেক মাসে জানাতে হবে। অত লোকবল আমাদের নেই। আর আপনারা খুব ভালো করেই জানেন যে আপনাদের এই প্রিয় পাত্র কখনো কৈফিয়ত দিতে চায় না। তাই সাধারণ মানুষের কাছ থেকেও আমরা ক্রাউড ফান্ডিং করে কোনো টাকা তুলি না, আগামী ভবিষ্যতেও তুলবো না, এমনটাই সিদ্ধান্ত আমাদের অফিস নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এত কিছু জানার পরেও কোনো কৈফিয়তের আশা না করে, কিসে খরচা করছে সেই সমস্ত হিসেব জানতে না চেয়ে শুধুমাত্র আমাদেরকে ভালোবেসে যারা টাকা পাঠাচ্ছেন, অনেকেই দেখলাম ইউটিউবে টাকা পাঠিয়েছেন, এর আগেও পাঠিয়েছেন, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা পাঠিয়েছেন। এবং আজকেও আমরা দেখলাম, এই যে আমাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি, ইন্দ্রাণী জোসেফ বলে একজন 200 টাকা পাঠিয়েছেন, ইন্দু LKH বলে একজন পাঠিয়েছেন 100 টাকা। যারা ইউটিউবের থ্রু দিয়ে সোশ্যাল মিডিয়ায় টাকা পাঠাচ্ছেন তাদেরকে বলি, আপনারা 200 টাকা খরচা করছেন ঠিকই, কিন্তু সেটা পুরোপুরি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। আমরা জানিই না যে সোশ্যাল মিডিয়াতে আপনারা যে টাকাটা পাঠাচ্ছেন আদৌ তার কোনো অংশ আমরা পাচ্ছি কিনা। ফলে যারা টাকা পাঠাতে চান, কোনো কৈফিয়ত চান না, মাসের শেষে কি খরচা হলো সে সমস্ত হিসাব চান না, আমরা অডিটর রাখতে পারবো না, এসব জানার পরেও যদি ভালোবেসে কেউ এই রকমের আর্থিক সাহায্য করতে চান যেরকম এরা করেছেন, তাহলে সরাসরি আমাদের জিপে নাম্বারই এই টাকাটা পাঠান। সোশ্যাল মিডিয়ার থ্রুতে পাঠালে আপনার টাকাটা পুরোপুরি নষ্ট। 200 টাকাই হোক, 500 টাকাই হোক, যেটা ভালোবেসে পাঠাচ্ছেন সেটার কতটা অংশ আমরা পাই জানি না। তাই এই যে জিপে নাম্বারটা আমি আপনাদের দিলাম 9734224270, যদি মনে হয় ভালোবেসে পাঠাবেন, কোনো রকম হিসেবের কৈফিয়ত চাইবেন না, তাহলেই পাঠাবেন, কারণ অডিটর লেখার লোক আমাদের নেই। 9734224270 এইখানে জিপে করবেন, অযথা এই ইউটিউবে পাঠাবেন না, আপনাদের টাকাটাও নষ্ট, এটা আমাদের কাছে এসে পৌঁছায় না। বাংলাদেশের প্রতিবেদনে ফিরে আসি। আজকে আমরা দেখলাম প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী সায়নকে গ্রেপ্তার করে নেওয়া হল। তিনি নাকি দেশ বিরোধী কার্য করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করে দিল। বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী এত ধ্বংসকার্য চালাচ্ছে, জামাত এবং মোহাম্মদ ইউনূসের দলের লোকেরা কিচ্ছু করতে পারছে না, তারা শিল্পীদের গ্রেপ্তার করে নিচ্ছে।
মেহের আফরোজ শাওন, তাকে গ্রেপ্তার করা হলো। আরো একজন অভিনেত্রীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই দুজন অভিনেত্রীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কি নাম তার? সোহনা সাবা। সোহনা সাবা একজন অভিনেত্রী বাংলাদেশের, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই খবর যখন শুরু করলাম তখন আমরা জানতে পারলাম এই মেহের আফরোজ শাওন এবং সোহনা সাবাকে বাংলাদেশ পুলিশ শেষ অবধি জামিন দিয়েছে। কিন্তু কোথায় যাবেন? বাড়ি তো ধূলিসাৎ হয়ে গেছে, সবকিছু লুটপাট হয়ে গেছে। এই এখন জামাতিদের হাতে পড়ে বাংলাদেশের অবস্থা। পাকিস্তান বদলা দিচ্ছে এই বাংলাদেশে, যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, পাকিস্তানের অবৈধ সন্তানদের দিয়ে পাকিস্তান এখন বদলা নিচ্ছে। শুধু বঙ্গবন্ধু ভবন নয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙা হয়েছে। ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে। ইতিহাস মুছে ফেলতে চায় মোহাম্মদ ইউনূস। শান্তির পুরস্কার পাওয়া শান্তির ছেলে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পুরো ইতিহাস মুছে ফেলতে চায়। এত জ্ঞানী ব্যক্তি হয়েও ইতিহাস মুছে ফেলার মতন এরকম মূর্খামি কেন মোহাম্মদ ইউনূস করছেন? ইতিহাস মুছে ফেলা যাবে? ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস এত সহজে মুছে ফেলবে মোহাম্মদ ইউনূসের মতন এই মূর্খ লোকগুলো? ভাবুন তো একবার কি চলছে। আর কি চলছে? ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি এখন অতীত। যেখান থেকে মুক্তিযুদ্ধের শুরু হয়েছিল, যেখানে শেখ মুজিবুর রহমানকে গুলি করে মারা হয়েছিল, সেই বাড়িটি এখন ধ্বংসাবশেষ। গোটা বাংলাদেশ চেয়ে চেয়ে তাকিয়ে দেখলো, বাংলাদেশের অন্যতম স্মৃতিসৌধ আজকে ধ্বংসের মুখে পড়ে গেল। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িটি এখন অতীত। এবং পরবর্তীকালে যেটুকু জানা যাচ্ছে, লেখকরা যেটুকু লিখেছেন, যে ধানমন্ডির এই ৩২ নম্বর বাড়িটি সম্পূর্ণ কিন্তু এই হাসিনা পরিবারের নিজেদের টাকায় তৈরি। মুজিবুর রহমানের, শেখ হাসিনার নিজেদের টাকায় তৈরি, একটা টাকাও সরকারি হিসেবে নেওয়া হয়নি। বদলার বাংলাদেশে যাকে খুশি তুলে নেওয়া হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহ্বায়ক আছেন তারা হুমকি দিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছিলেন, আজকে রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। তারপরেই মুজিবুর রহমানের বাড়িতে আক্রমণ, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। পুলিশ এবং সেনাবাহিনী চুপচাপ দেখছে। মোহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন, জামাতিরা যা করছে করতে দিন, সেনা এবং পুলিশ নিশ্চুপ থাকবে। এই হচ্ছে জামাত এবং মোহাম্মদ ইউনূসের হাতে পড়ে বাংলাদেশের অবস্থা। শুধু বঙ্গবন্ধু ভবন একদম নয়, হিংসার বাংলাদেশে গুড়িয়ে গেল আওয়ামী লীগের জন্মস্থান এবং ভাঙা হলো। দেখলাম আমরা বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানের বাড়ি ভাঙচুর হলো, প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি ভাঙচুর হলো। আওয়ামী লীগের জন্মস্থান, এই যে বায়াতুল আমান, এটা শুধু আওয়ামী লীগের জন্মস্থান বললে ভুল হবে। এখান থেকেই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। যে ভাষা আন্দোলন নিয়ে এই রাজ্যে বাংলাদেশ থেকে পালিয়ে আসা অনেক সেকুমাকু এখন এই ভাষা আন্দোলন নিয়ে কেমন একটা গদগদ ভঙ্গি করে থাকেন, অথচ বাংলাদেশে এখন বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই। দেখবেন ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে এই রাজ্য থেকে সেকুলার সেকুমাকুরা বেরিয়ে পড়বে ভাষা আন্দোলন নিয়ে। সেই ভাষা আন্দোলনের যে সূচনা যেখান থেকে হয়েছিল, সেই নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকার বায়াতুল আমান বাড়িটিকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে এই বিপ্লবী ছাত্ররা, জামাত এবং মোহাম্মদ ইউনূসের শিষ্যরা, পাকিস্তানের অবৈধ সন্তানরা। তারা এই বায়াতুল আমান বাড়িটা একেবারে ধুলোয় মিশিয়ে দিল। অত বড় একটা ভাষা আন্দোলনের সূচনা যেখানে হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৫২-র ভাষা আন্দোলন থেকে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, প্রত্যেকটা আন্দোলন এখান থেকে সূচনা হয়েছিল। ভাবা যায়? খড়মপট্টি এলাকায় প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা চালালো ছাত্র জনতার একটা দল, সেখানে ব্যাপক ভাঙচুর করে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। এরপরে সেনাপ্রধান মঈনুল আহমেদের নোয়াখালীর বাড়িতেও হামলা চালানো হলো এবং যেখানেই হামলা চলছে, লুটপাট চলছে, বাড়ি থেকে যা পারছে মানে চারটি অন্তর্বাস থেকে শুরু করে জানলা, কপাট, দরজা, লোহা, ইট যা পাচ্ছে চুরি করে নিয়ে যাচ্ছে। মানে কিরকম ভিখারি আর বেঈমানের দেশ দেখুন, নিজেদের ইতিহাস মুছে ফেলছে। আমি ভাবতে পারছি না যে এই বাংলাদেশটা একদিন এই বাংলার অংশ ছিল। যে বাংলাদেশ এবং এই পশ্চিমবঙ্গের বাঙালি ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল, সেই দেশটার এত অধঃপাত হবে বিশ্বাস করা যায় না। যদিও ওই দেশে তো বুদ্ধিজীবীদের মুখ খোলা বারণ, কিছু করার নেই। সরকার যখন মৌলবাদীদের সাহায্য করছে তখন মুখ খুললেই মৃত্যু হবে। এই দেশে, এই রাজ্যে থেকেও বুদ্ধিজীবীরা সম্পূর্ণ চুপ। বাংলা ভাষা আন্দোলন, ভাষা দিবস নিয়ে যারা আবেগ ঘন পোস্ট দেন তারাও আজকে চুপ, একটা কথাও তারা বলছেন না।
নানা দিকে ঝামেলা চলছে, নানা দিকে গোটা দেশ যেন বারুদের স্তূপে, যেখানেই মুজিবুর রহমানের মূর্তি আছে সেখানেই ভেঙে দেওয়া হচ্ছে। ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন সদস্যদের বাড়িতে। হিন্দুদের উপর অত্যাচার চলছে, বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার চলছে। এবং এই যে নারায়ণগঞ্জের প্রাক্তন সাংসদ শামীম ওসমান দাদার বাড়িতে ভাঙচুর হয়ে গেল। পুলিশ এবং সেনাবাহিনী সম্পূর্ণ উদাস হয়ে পুরোটা দেখছে। ভারত সরকারের তরফ থেকে একটা প্রতিবাদ সূচক পোস্ট করা হলো। আমরা দেখলাম বিদেশ মন্ত্রকের তরফ থেকে রণদীপ জয়সওয়াল পরিষ্কার লিখলেন তিনি, ইন রেসপন্স টু মিডিয়া কোয়ারিজ রিগার্ডিং ডিস্ট্রাকশন অফ দ্য হিস্টোরিক রেসিডেন্স অফ শেখ মুজিবুর রহমান, দ্য অফিসিয়াল স্পোক্সপারসন Sri Randhir Jaiswal said, it is regrettable that the historic residence of Sheikh Mujibur Rahman, a symbol of the heroic resistance of the people of Bangladesh against the forces of occupation and oppression, was destroyed on February 5, 2025. ভারতের বিদেশ মন্ত্রক থেকে একটা বার্তা দেওয়া হলো। এর চেয়ে অবাক খবর আছে ভারতবর্ষে। কেরলের সাংসদ, কোন দলের? সিপিএম এর। কেরালার সিপিএম এর সাংসদ জন ব্রিটাস হাসিনা সম্পর্কে 3টে প্রশ্ন করেছেন আপনাদের লোকসভাতে, রাজ্যসভাতে প্রশ্ন করেছেন। রাজ্যসভার সাংসদ সিপিএম সাংসদ জন ব্রিটাস রাজ্যসভায় প্রশ্ন করেছেন 3টে প্রশ্ন। বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যার্পণ চেয়েছে? যদি তাই হয়, প্রত্যার্পণের জন্য কি কি কারণ দেখিয়েছে ঢাকা? ভারত সরকার কি এ সম্পর্কে কিছু জবাব দিয়েছে ঢাকাকে? সিপিএম যাদের অধিকাংশ নেতা ওই বাংলাদেশ থেকে পালিয়ে এই বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তারা এখনো বাংলাদেশের প্রতি ওই সুস্থরিটা রয়ে গেছে এবং এ রাজ্যে এসে সেকুলার হয়ে গেছে, একটা শব্দও করছে না। এই জামাত এবং মোহাম্মদ ইউনূসের দল, পাকিস্তানের অবৈধ সন্তানরা কি কাণ্ডখানে করছে, এখানকার কোন সিপিএম একটা শব্দ অব্দি বলেনি। উল্টে কেরালার রাজ্যসভার সাংসদ সিপিএম নেতা জন ব্রিটাস ভারত সরকারকে প্রশ্ন করছে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে। কবে ফেরানো হবে? অবিশ্বাস্য, অবিশ্বাস্য লাগে। সিপিএম দিনে দিন শূন্য হয়ে যাওয়ার পরেও ভারত বিরোধিতা করে যাচ্ছে অবিরাম। অবিশ্বাস্য লাগে আমাদের। কেন্দ্রের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এর জবাব দিয়েছেন যে বাংলাদেশ হাসিনার প্রত্যার্পণ দাবি করেছে। 2024 সালের 5ই আগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যে সমস্ত অপরাধ হয়েছে তার ভিত্তিতে এই প্রত্যার্পণ দাবি করা হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে এই নিয়ে কোনো জবাব আমরা এখনো পাঠাইনি। নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি দিয়েছে, সেই চিঠির উত্তর এখনো দেওয়া হয়নি। এই নিয়ে ভারতে বসে আবার নাকি হাসিনা উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা। এই নিয়ে ভারত সরকারকে আবার চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন লিখছেন যে ভারত সরকার এভাবে শেখ হাসিনার উস্কানিমূলক বিবৃতি বন্ধ করুক। এই হাসিনা বিবৃতি দিচ্ছে বলেই বাংলাদেশে নাকি হিংসা ছড়াচ্ছে। অবিশ্বাস্য লাগে জানেন তো। এই মোহাম্মদ ইউনূসের এই মূর্খের দলবল গোটা পৃথিবীকে মূর্খ ভাবছে। অন্যদিকে এই যে বললাম, পাকিস্তানের অবৈধ সন্তানরা এখন বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। পাকিস্তানের ডিফেন্স পাকিস্তান পোস্ট দিচ্ছে, end of a traitor's legacy, Mujibur Rahman's house in Dhaka demolished by Bangladeshi revolutionaries. বাংলাদেশে একটা কাণ্ড ঘটছে, যে দেশে যুদ্ধ লড়তে গিয়ে পাকিস্তানের 95,000-এর উপর সৈন্য যাদেরকে প্যান্ট খুলে ছেড়ে দিয়েছিল ভারতের সেনারা, তারা খুব আনন্দিত। পাকিস্তান আজকে আনন্দিত মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে বলে, কারণ পাকিস্তান থেকে আলাদা হয়েই তো স্বাধীন হয়েছিল বাংলাদেশ। ডিফেন্স পাকিস্তান লিখছে, end of a traitor's legacy, Mujibur Rahman's house in Dhaka demolished by Bangladeshi revolutionaries. Bangladeshi revolutionaries had demolished Sheikh Mujibur Rahman's house in Dhanmandi 32, the very place where he conspired with India to break Pakistan. ছত্রে ছত্রে ভারত বিরোধিতা। শেখ মুজিবুর রহমান নাকি ওই বাড়িতে বসে ইন্ডিয়ার সঙ্গে বসে পাকিস্তান ভাগের চক্রান্ত করেছিল। With this, not a single remnant of Mujibur Rahman remains in Bangladesh. Reports suggest that the revolutionaries acted after revelations of Sheikh Hasina's plans to address the Bangladeshi people from India, allegedly to incite unrest and serve India's interest. এখনো বাস দিয়ে যাচ্ছে, বাস দিয়ে কিছু লাভ হবে না। এই পাকিস্তান 77-78 বছর ধরে বাস দিয়ে যাচ্ছে, তাদের দেশটার কি অবস্থা? ভিখারিদের দেশ হয়ে গেছে। এই বাংলাদেশটা এখন ভিখারিদের দেশ হয়ে যাবে। চোখের সামনে একটা দেশ সংস্কৃতি থেকে অপসংস্কৃতির দিকে চলে গেল এবং ভিখারির দেশে পরিণত হবে। ভারত সরকার যদি বাণিজ্যটা বন্ধ করে দেয়, চাল ডাল গম আলু পেঁয়াজ মশলা যদি বন্ধ করে দেয়, এই ভিখারির দেশটা না খেয়ে পর মরবে। অবশ্য প্রতিবেশী চীন এটাই চাইছে যে এই ভিখারির দেশটাকে কবজা করে যাতে ভারতে সবকিছু করা যায়। পাকিস্তানও তাই চাইছে, কাশ্মীরে সুবিধা করতে পারছে না সেনার কাছে, তাই উত্তর পূর্ব ভারতে
ভারতের সেভেন সিস্টার্স এর আশেপাশে অঞ্চলে, সীমান্ত অঞ্চলে আরো একটা ফ্রন্ট খুলতে চাইছে পাকিস্তান তাদের এই নিজেদের অবৈধ সন্তানদের দিয়ে। কি বলবেন আপনারা? এই হচ্ছে বাংলাদেশ এখন এমন অবস্থা। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।